সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদেরকে আজকের ভিডিও দেখার জন্য এই মুহূর্তে সরাসরি লাইভে আছি। আমরা সিলেটের প্রাণকেন্দ্র ধরে নিতে পারি বা সিলেট শহরতলি টুকের বাজার, সিলেট শহরতলির টুকের বাজারে আমরা অবস্থান করছি। তবে এখানে একটি বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এর আগে যতগুলো ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের শুরু থেকে প্রত্যেকটি ভিডিওতে এই যে দোকানগুলো আছে, এই দোকানের উপরে কিন্তু ছানি ছিল, মানে চাল ছিল। যেভাবেই হোক, নর্মালি হোক, টিন হোক আর পলিথিন হোক, চাল ছিল। আর এই চাল যে ছিল তার প্রমাণ হচ্ছে এই যে ঘরের যে খুঁটিগুলো আছে সেগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে তারা খুবই সুন্দরভাবে এই এখানে ব্যবসা পরিচালনা করেছেন স্বাধীন এবং মুক্তভাবে। কিন্তু এখন যেটা হয়েছে এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন যে এখানে চাল ছানি কিছু নেই, কারণ চিত্রটা পাল্টে গেছে। কারণ হচ্ছে এটা সিলেট সিটি কর্পোরেশনে ঢুকে গেছে টুকের বাজারের ব্রিজ থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কান্দিগাঁও ইউনিয়ন অফিসের সম্মুখ পর্যন্ত সিটি কর্পোরেশনে প্রবেশ করেছে। তো এই কারণে সিটি কর্পোরেশন যেটা চায়, আপনারা জানেন যে সিলেটের যে অবস্থা, সিলেট শহরে ফুটপাতে বা সরকারি কোনো খালি জায়গায় ব্যবসা করতে পারছেন না, ফুটপাত বসতে পারছে না। সেই জায়গা থেকে হয়তো চিন্তা করলে আপনারা দেখেন যে এখানেও ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ব্যবসা বাণিজ্য তুলে নেওয়ার জন্য, বা এখানে কোনো ধরনের দোকান বা চাল বা ছানি করতে পারবেন না। তা আমরা সেই দৃশ্যগুলো আমার প্রবাসী ভাই বোনেরা, আমার যারা আছেন, আমার বন্ধুবান্ধব দেশে বিদেশে, আমার এই সিলেটের ম্যাগাজিন টিভিতে আমার ভাই বোনেরা প্রবাস থেকে দেখেন। তো এটা শুধুমাত্র আপনাদেরকে দেখালাম এই কারণে। আরেকটি বিষয় আমরা এখানে উপস্থাপন করব। সিএনজির আসলে অতিরিক্ত সিএনজি হওয়ার কারণে এখানে দেখেন, এখান থেকে আপনারা দেখেন সিএনজি এক্সট্রা কোনো গাড়ি অথবা যাত্রী নামিয়ে দিতে হলে অন্য কোনো গাড়ি জায়গা পাবে না। এখানে একদম সিএনজিতে একদম ব্রিজ পর্যন্ত এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু তারা আছে। এই যে দেখতেছেন, এই অবস্থা হচ্ছে টুকের বাজারের। তা আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন অবশ্যই দেখছেন যে টুকের বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে দিচ্ছি। কারণ ঐতিহ্যবাহী টুকের বাজার যারা দীর্ঘদিন থেকে দোকান করে বা খোলা দোকান করে উপরে ছানি দিয়ে ব্যবসা করে আসছেন, তারা কিন্তু এখন আর ছানি বসাতে পারছেন না এবং বসাতে পারবেন না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দোকানগুলো তুলে নেওয়ার জন্য, কিন্তু দোকান তো আছেই, থাকবে এবং ব্যবসা চলতেছে, কিন্তু চাল নেই, ছানি নেই। তো এই ছানি না থাকার কারণে আজকে কিন্তু ভিন্ন একটি চিত্র মনে হচ্ছে, যেটা আলাদা মনে হচ্ছে, যে নতুন একটি বাজার মনে হচ্ছে। অনেকে হয়তো টুকের বাজারের এই দৃশ্য চিনবেন না, দেখলে হয়তো মনে করবেন যে এটা আসলে টুকের বাজার না অন্য কোনো জায়গা। তাই এখানে টুকের বাজারের যে ফল ব্যবসা যেগুলো আছে বা খোলা কাপড়ের দোকান যেগুলো আছে, সেগুলোতে দেখলেন কারো উপরে ছানি নেই। পাশাপাশি এখানে আরেকটি বিষয় যে সবজি মার্কেট যেটা আছে টুকের বাজারের, খসখসা সবজিগুলো, এই সবজির অনেক সুনাম রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এসে সবজি নিয়ে যান এখান থেকে। কীভাবে এই যে সবজি দেখছেন আপনারা, এই সবজির কিন্তু অনেক সুনাম রয়েছে। সকালে প্রচুর সবজি এখানে উঠে, যেই সবজিগুলো সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় যায় এবং শহরের প্রত্যেকটি পাড়াতে, মহল্লাতে, গলিতে অলিতে ঢুকে যায়। কারণ যারা খুচরা ব্যবসায়ী ভ্যান গাড়ি করে ব্যবসা করেন, তারা কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করেন। তো সকালে এই পুরো বাজারটা জুড়ে যায় সবজিতে। আর এই সবজিগুলো হচ্ছে সম্পূর্ণ এলাকার সবজি। এই এলাকার বৃহত্তর এই এলাকা থেকে এই সবজিগুলো এখানে সংরক্ষিত হয় এবং পাইকাররা এখান থেকে তারা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় সেগুলোকে তারা বিক্রি করে দেন। তো প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের টুকের বাজারের একটি ছোট্ট ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। সবজি, খসখসা সবজি, এই যে সবজি দেখেন, এই সবজি দেখে আপনারা হয়তো আফসোস করবেন প্রবাসে এই সবজি পাচ্ছেন না, বা দেশে থেকেও সিলেটের
অন্য অন্য জায়গায় এই সবজিগুলো কিন্তু পাওয়া যায় না। এগুলো আমাদের এলাকার এই সবজিগুলো এরা এই যে কৃষকরা আছেন তারা নিজে জমি থেকে চাষ করেছেন এবং জমি থেকে তারা নিজে আবার বাজারেও নিয়ে এসেছেন। তার মানে একদম বাস্তব, মানে একদম বাস্তবমুখী এই সবজিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সবজির পাশাপাশি বড়ই, ঠ্যাঙ্গা বড়ই যেটাকে বলা হয়, প্রচুর বড়ই আছে এখানে। আপনারা দেখেন এই বড়ইগুলো কিন্তু এখন অনেক চলতেছে, কারণ চলবে আর কয়েকদিন পরে, কারণ গরম আসতেছে। এখনও কিছুটা শীত রয়েছে কিন্তু গরম আসতেছে। গরম আসলেই কিন্তু এই সবজিগুলো কিন্তু অনেকের বড়ইগুলো অনেকের পছন্দের বড়ই হয়ে যাবে। তা আজকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভির কর্তৃপক্ষের কাছে সার্থকতা। আমরা বলেছি আপনাদেরকে যে ভিডিও দেই একদম বাস্তবমুখী ন্যাচারালি ভিডিও সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, যেটা থেকে আপনারা অনেকটা মজা পান বা দেশের অবস্থা বুঝতে পারেন, দেশের সবজি বা দেশের বাজারগুলোর কী অবস্থা সেটা বুঝতে পারেন। তা আমরা সেগুলো সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের টুকের বাজার থেকে। তো যেটা আপনাদেরকে বলেছিলাম, টুকের বাজার সিটি কর্পোরেশনের ভিতরে প্রবেশ করেছে, যার ফলে ব্যবসায়ী যারা এই জায়গার এই পুরো জায়গার ব্যবসায়ী যারা আছেন তারা বিপদে আছেন, তারা হতাশায় আছেন। তারা হতাশায় সময় পার করছেন। ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, খোলা দোকানের ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা করতে পারবেন কি না এটা নিয়ে কিন্তু তারা চিন্তিত আছেন। এটা নিয়ে তারা কিন্তু অনেক হতাশায় আছেন। আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে। আমার ভাই বন্ধুরা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে, অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন আপনার প্রাণের শহর সিলেটের একটি দৃশ্য দেখে, অথবা এই এলাকার যারা আছেন তারা এই দৃশ্যটি দেখে টুকের বাজারের এই যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে এগিয়ে যাচ্ছি, আগামীতে আরও এগিয়ে যাব। সেই প্রত্যাশা, সেই আশা কিন্তু আমরা আপনাদের কাছে রাখতেই পারি। আজকে আমরা বিভিন্ন সময় টুকের বাজারে ভিডিও দিই আপনাদেরকে বিভিন্নভাবে। আজকে একটু ব্যতিক্রমী ভিডিও দিলাম, উপর থেকে ধারণ করে এই ভিডিওটি পুরো বাজারটি যাতে সুন্দরভাবে দেখাতে পারি, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো বিশেষ করে আপনারা যারা আছেন অবশ্যই সবজি নিতে চাইলে এখানে আসতে পারেন। কসকসা সবজি এবং বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সিটি কর্পোরেশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে আসলে খোলা ব্যবসায়ীদের মনে হতাশ, তারা বিপদে আছেন। এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা পেজে দিয়েছি। আপনারা যারা পেজে এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন, আর ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করবেন, সার্চ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সেই আশা আপনাদের কাছে রাখছি। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ 1,30,000 লাইক হয়েছে, এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 4,20,000-এর উপরে মোটামুটি আপনাদের সহযোগিতায় সাবস্ক্রাইব হয়েছে। সিলেটের ন্যাচারালি বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকতে হবে। আপনার প্রতি দোয়া রইল, অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ ভাই, কমেন্ট করার জন্য আব্দুল কাদির খান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা ন্যাচারালি বাস্তবমুখী ভিডিও দিই, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা কিন্তু কাজ করে যাই। আর সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে। এবং টুকের বাজারের সবজি নিতে চাইলে আপনারা এখানে আসেন। সব ধরনের সবজি, গ্রামের সবজি, আশপাশের সবজি, যে কৃষকরা মাঠে কাজ করেছে সেই কৃষকদের হাত থেকে সবজি ক্রয় করে নিতে পারেন। সেটার জন্য কিন্তু আপনারা টুকু বাজারে আসতে পারেন, এবং টুকু বাজারের বর্তমান অবস্থা আমরা তুলে দিয়েছি। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।